ভাবুন তো, এক ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন ঘরে কোনো আলো জ্বলছে না, ফ্রিজ বন্ধ, পাখা বন্ধ, ফোনে চার্জ নেই, এমনকি বাইরে রাস্তায় সিগন্যাল লাইটও নিভে গেছে। প্রথমে হয়তো মনে হলো 1-2 ঘন্টার জন্য লোডশেডিং, কিন্তু না, ঘন্টা পেরোলো, দিন পেরোলো, 1 সপ্তাহ পেরোলো, অথচ বিদ্যুৎ আসলো না। 1 মাস ধরে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গেল। প্রশ্ন হলো, এমন হলে আমাদের জীবনে কি ঘটবে? সভ্যতা টিকবে তো, নাকি পৃথিবী একেবারে ভেঙে পড়বে? আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর কল্পনার জগতে ডুব দেব। তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, মাঝখানে আমি কিছু প্রশ্ন করব, অবশ্যই কমেন্টে উত্তর দেবেন। দেখি আপনার চিন্তাভাবনা কতটা মেলে। বিদ্যুৎ চলে যাওয়ার প্রথম দিনেই পৃথিবী থমকে যাবে। মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না, কারণ টাওয়ার চালাতে বিদ্যুৎ লাগে। ব্যাংকের সার্ভার বন্ধ হয়ে যাবে, এটিএম মেশিনে টাকা মিলবে না, হাসপাতালের ভেতর অপারেশন থেমে যাবে, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে অনেক রোগী মারা যাবে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনার ফোনে মাত্র 1 ঘন্টার চার্জ থাকে, তাহলে কোন কাজটা সবার আগে করবেন? কমেন্টে লিখে জানাবেন। 1 সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হবে। শহরগুলোতে পানীয় জলের সমস্যা হবে, কারণ ওয়াটার পাম্প বিদ্যুৎ ছাড়া কাজ করবে না। খাবার রাখার জন্য ফ্রিজ নেই, দুধ, মাংস, সবজি সব পচে যাবে। রাতে সম্পূর্ণ অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নেই, তাই চুরি, ডাকাতি, অপরাধ কয়েক গুণ বেড়ে যাবে। আরেকটা জিনিস ভাবুন, আপনি কি একেবারে মোমবাতি আর কেরোসিনের আলোয় পুরো জীবন কাটাতে পারবেন? দ্বিতীয় সপ্তাহে এসে পৃথিবী আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। গাড়ির পেট্রোল পাম্পে তেল পাওয়া যাবে না, কারণ ফুয়েল পাম্প চালাতেও বিদ্যুৎ দরকার। ফলে পরিবহন ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। হাসপাতালের কৃত্রিম যন্ত্রপাতি, আইসিইউ, ভেন্টিলেটর সব বন্ধ। লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। অনলাইন ক্লাস, অফিস, ব্যবসা সব থেমে যাবে। গ্লোবাল ইকোনমি ভেঙে পড়বে। এখানে আরেকটা বিষয় ভাবুন তো, আমরা যেভাবে মোবাইল ইন্টারনেট নির্ভর জীবন কাটাচ্ছি, সেটা হঠাৎ যদি পুরোপুরিভাবে থেমে যায়, আমরা কি মানিয়ে নিতে পারবো? তৃতীয় সপ্তাহে মানব সভ্যতা পুরো অস্থির হয়ে উঠবে। শহরে খাবার নেই, পানি নেই, মানুষ খাবারের জন্য লড়াই শুরু করবে। কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, কিন্তু বিদ্যুৎ ছাড়া সেটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই হবে না। আর এখানে একটা জিনিস খুবই স্পষ্ট হয়ে যাবে, বিদ্যুতের চেয়ে মূল্যবান কোনো জিনিস আধুনিক পৃথিবীতে নেই। আমি আবার আপনাকে প্রশ্ন করছি, যদি বিদ্যুৎ না থাকে, তাহলে টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কি মূল্যহীন হয়ে যাবে, নাকি মানুষ অন্য কোনো সমাধান বের করবে? 1 মাস পর পৃথিবীর চেহারা একেবারে পাল্টে যাবে। আধুনিক শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে, ইন্টারনেট একেবারে বন্ধ, গ্লোবাল কানেকশন ছিন্ন, কোটি কোটি মানুষ খাবার, পানি আর চিকিৎসার অভাবে মারা যাবে। সরকার, সেনাবাহিনী, প্রশাসন কেউই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। পৃথিবী আবার ফিরে যাবে প্রায় 200 বছর আগের যুগে, যেখানে মানুষ ঘোড়া বা গরুর গাড়িতে চলতো, চিঠি লিখে খবর পাঠাতো, আর রাত কাটাতো প্রদীপের আলোয়। বন্ধুরা, এই ভয়ঙ্কর কল্পনা আমাদের একটা শিক্ষা দেয়। আমরা হয়তো ভাবি বিদ্যুৎ শুধু একটা সুবিধা, কিন্তু আসলে বিদ্যুৎই আধুনিক সভ্যতার মেরুদণ্ড। 1 মাস নয়, মাত্র 1 সপ্তাহ বিদ্যুৎ না থাকলেও পৃথিবী ভেঙে পড়তে শুরু করবে। এখন আমার প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি বিদ্যুৎ ছাড়া 1 সপ্তাহ বেঁচে থাকতে পারবেন? আর যদি না পারেন, তবে আপনার মতে বিদ্যুতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার কোনটা? হাসপাতাল, খাবার সংরক্ষণ, নাকি যোগাযোগ ব্যবস্থা? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সবার উত্তর পড়ব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে এমন আরও অনেক চমকপ্রদ বিষয় নিয়ে আমরা হাজির হব। মনে রাখবেন, বিদ্যুৎ ছাড়া পৃথিবী মানে কেবল অন্ধকার নয়, বরং সভ্যতার মৃত্যু।